প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের কাছে এমন প্রশ্ন আসে যে আমি আমার স্ত্রীকে মুখে মুখে ৩ বার তালাক উচ্চারণ করেছি, এর মধ্যে দিয়ে কি আমার স্ত্রীকে তালাক দেওয়া হয়ে গেছে কিনা। আহ, বন্ধুগণ, আমি ডক্টর এম ইমদাদুল হক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মুখে মুখে তালাক উচ্চারণ করলে তালাক হয়ে যায় কিনা? না, আসলেই তালাক হয় না। এটার মধ্যে দিয়ে তালাক প্রমাণিত হয় না। তালাক মূলত ২ প্রকারের। ১৯৬১ সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ অনুযায়ী তালাক আপনাকে ২ ভাবে দিতে হবে। ২টো প্রকার আছে, আপনি ২ প্রকারের যে কোনো একটি পথ বেছে নিতে পারেন। একটি হচ্ছে নোটিশ প্রদানের মধ্য দিয়ে, মানে ৭ ধারা মোতাবেক, মুসলিম পারিবারিক অধ্যাদেশ ১৯৬১ ৭ ধারা মোতাবেক আপনি যাকে তালাক দিবেন তেনার কাছে বা তেনার বরাবরে নোটিশ প্রদানের মধ্যে দিয়ে। আরেকটি হচ্ছে ২ পক্ষের সম্মতির মধ্যে দিয়ে, অর্থাৎ ২ পক্ষ আপোষ মীমাংসার মধ্যে দিয়ে মিউচুয়ালি তালাক, যেখানে ২ পক্ষ একসঙ্গে বসে আপোষ মীমাংসার মধ্যে দিয়ে একটি তালাক। তো প্রথম যে প্রকারের কথা বললাম, যে এককভাবে তালাক, অর্থাৎ নোটিশ প্রদানের মধ্যে দিয়ে যে তালাকটা, এই তালাক প্রদান করতে হলে আপনাকে কি করতে হবে? এই তালাক প্রদান করতে হলে আপনাকে মুসলিম পারিবারিক অধ্যাদেশের ৭ ধারা অনুযায়ী আপনাকে একটি নোটিশ প্রদান করতে হবে। নোটিশ প্রদান করতে হবে আপনি তালাক গ্রহীতা, অর্থাৎ যাকে আপনি তালাক দিবেন তিনি যে এলাকায় বসবাস করে থাকেন, সেটা যদি কোনো পৌরসভা হয়ে থাকে তাহলে পৌর চেয়ারম্যানের বরাবর, পৌরসভার চেয়ারম্যান বরাবর। যদি কোনো ইউনিয়ন পরিষদ হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর, অথবা যদি কোনো সিটি কর্পোরেশন হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার বরাবর তেনাকে নোটিশ প্রদান করতে হবে। এবং এই নোটিশ অবশ্যই রেজিস্টার্ড হতে হবে, অর্থাৎ পোস্ট অফিসের মধ্যে দিয়ে রেজিস্টার্ড এডি সহ রেজিস্টার্ড হতে হবে। এবং এই নোটিশ প্রাপ্তির পরে পৌরসভা বা সংশ্লিষ্ট চেয়ারম্যান সাহেব তিনি যেটা করবেন, তিনি প্রতি মাসে, অর্থাৎ 3 মাসের 3টে নোটিশ দিবেন আবার এই ২ পক্ষকে, অর্থাৎ যিনি তালাক দিচ্ছেন এবং যিনি তালাক নিচ্ছেন, এই যে স্বামী স্ত্রী ২ পক্ষকে তিনি আবার প্রতি মাসে একটি করে 3 মাসের 3টে নোটিশ প্রদান করবেন, যাতে ২ পক্ষের মধ্যে একটি মিউচুয়াল বা আপোষ মীমাংসা করা সম্ভব হয় কিনা। তো এই নির্ধারিত সময়ের মধ্যে যদি আপোষ মীমাংসা করা সম্ভব না হয়ে থাকে, তাহলে তিনি একটি আদেশ জারি করবেন, এবং এই আদেশ জারি করার পর পরবর্তীতে নিবন্ধক সাহেব যে কাজটি করবে, রেজিস্ট্রার সাহেব, পরবর্তীতে এটা কি এই নোটিশটাকে ডিভোর্স এক্সিকিউশন করবে। এই নোটিশের মধ্যে দিয়ে তিনি ডিভোর্সটাকে এক্সিকিউশন করবে, অর্থাৎ ৩ মাস পার হয়ে যাওয়ার পর, ৯০ দিন পার হয়ে যাওয়ার পর, যখন আপোষ মীমাংসা করা কোনোভাবে সম্ভব হলো না, ৯০ দিন পার হয়ে যাওয়ার পর এই ডিভোর্সটা এজ ইউজুয়াল এক্সিকিউশন হয়ে যাবে। এটি হলো এক প্রকারের তালাক। আরেকটি হচ্ছে যেটা দ্বিতীয় প্রকার যে তালাকের কথা বললাম, সেটা হলো দুই পক্ষ এক জায়গায় বসে মিউচুয়ালি যে তালাকটা, ২ পক্ষ এক জায়গায় বসে মিউচুয়ালি তালাক প্রদান করা সম্ভব হয়। এখানে দেখা যায় যে স্বামী স্ত্রী ২ পক্ষ অথবা তাদের পারিবারিক লোকজন নিয়ে একসঙ্গে বসে তাদের মধ্যে যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটি মিউচুয়ালে আসতে পারে। এবং এই মিউচুয়ালে এসে তখন তেনারা এই মিউচুয়ালের মধ্যে দিয়ে, অর্থাৎ আপোষ মীমাংসার মধ্যে দিয়েও তেনারা তালাক প্রদান করতে পারেন বা তালাকের সিদ্ধান্তে আসতে পারেন। তো এক্ষেত্রে যে পেপারস গুলো লাগবে, অবশ্যই ২ পক্ষে এদের যে বিয়েটা হয়েছিল, ২ ভাইয়ের কাবিননামা লাগবে, এবং ২জনের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে, এবং অবশ্যই ২জন সাক্ষী লাগবে, উপযুক্ত সাক্ষী, প্রাপ্তবয়স্ক সাক্ষীর প্রয়োজন হবে। এগুলো মধ্যে দিয়ে তখন তারা রেজিস্টার, যাকে যিনি তালাক নিবন্ধক যিনি বা একজন রেজিস্টার্ড কাজীর মধ্যে দিয়ে এই তালাক কার্যকর করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা। আসলে মুখের কথায় তালাক হয় না। তালাক দিতে হলে আপনাকে যে ২টো প্রকার বললাম, এই ২ প্রকারের মধ্যে দিয়ে বা ২ প্রকারের যে কোনো একটি পদ্ধতির মধ্যে দিয়ে আপনাকে তালাকের সিদ্ধান্তে আসতে হবে বা তালাক এক্সিকিউশন করতে হবে। ধন্যবাদ সবাইকে।